হাজবেন্ড আতিক বিয়ে হওয়ার 5 দিন পরে আমার আম্মু আতিককে নিয়ে ভাগি গেছে। আমি কোন সময় হুনি নয়, এই যে শাশুড়ি মাইয়া জামাই রেলে ভাগ্যা যাওয়ানের যায় বিয়া বনের। আমার আম্মু আমার সারা রাত ধরে জাগায় বুঝাইছে যে ছেলেটাকে তুমি বিয়ে করো না, আমি অনেক সুখী হইবা, ছেলেটাও অনেক ভালো, ছেলেদের বাড়ির মানুষরাও অনেক ভালো। তারপরে এটি বুঝাইয়া আমার আব্বুরে ধমক দামকে দিছে, বিয়ে কইছে কি আব্বু কইছে এখনই বিয়ে দেবো না। এর জন্য আব্বুরে কইছে যে তুমি যদি বেশি কাহিনী করো তাহলে আমি তোমাদের মেয়েদেরকে বিষ খাইয়ে মারি ফেলবো। এই কথা বলার পরে আমারে জোর করে আমার আম্মু ওখানে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে আমার আম্মু কয়েকদিন থেকে আমাদের কাছে, তারপর ওই ছেলের সাথে আম্মু গেছে গা। আমার মা আপন মা হয়ে তাহলে এটা কিভাবে করলো? বাসার একটা ছেলে আতিক আমাদের বাসায় যাতায়াত করে, আমাকে মামা বলতো। ওনাদের বাড়িও আমি যাতায়াত করতাম। পরে ভালো মনে করে আমাদের বাড়ি যাতায়াত করতাম, কোনো কিছু বলতাম না। পরে ওনার যে আমার ওয়াইফের সাথে হয়তো সম্পর্ক সেটা আমি বুঝতে পারছিলাম না। এখন আমার ওয়াইফ বলে যে আতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিলে ভালো হতো, আতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দেবো ছেলের সাথে। পরে আমি বলছি না, আমি বিয়ে দেবো না। এর আগে আমার বিয়ে আনছিল, আমার এখানে বিয়ে আনছিল, সে বিয়ে আমি দিইনি। যে মেয়ে আমার মেয়ের বয়সও নেই, আমি আরো 5 বছর পরে বিয়ে দেবো। কিন্তু আমাদের বাড়িতে আসা যাওয়া করে অনেক লোক বলে যে আমার মেয়ের সাথেই সম্পর্ক, এই জন্য আমার মেয়ের সাথে ওই ছেলের কোনো সম্পর্ক ছিল না। আমার ওয়াইফ আমার মেয়েকে রাজি খুশি করায়, ওই ছেলেকে রাজি করায় পরে হচ্ছে ওই ছেলের যে কাগজপত্র করে আমার মেয়ের সাথে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে সেখানে বিয়ের 5 দিন পরে তাকে আমার বাসায় পাওয়া যায় না, পাই না। সেক্ষেত্রে আমি খুঁজতে আমার আত্মীয় বাড়ি থেকে হয়রান। পরে একদিন আমি একটা ছেলে বললো যে লতিফপুর থেকে এই ছেলে বিগ বক্সে চাকরি করে, আতিক বিগ বক্সে চাকরি করে, ও বাজার নিয়ে লতিফপুর যাচ্ছে। এভাবে লতিফপুরে খোঁজ দিলে আমি ওর পিছিয়ে যায় না দেখে এগুলো শুনে পরে আর একদিন তার পিছিয়ে যা দেখছি ওখানে নামছে। তারপরে দিন লাঞ্চের খবর নিয়ে যা দেখি আমি ওর পিছিয়ে যা দেখি ওই বাসায় যা ভাত খেতেছি। আমি জানালা দিয়ে উঠে দেখলাম এখানে এই নামের কোনো লোক আছে না। তারা দেখে অবাক হলো। অবাক হওয়ার পরে আমি বললাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি সে উল্টে হুমকি দিল যে তোকে আমি এতদিন মারিনি, তোকে আমি কিছু করিনি, তোর মেয়েদের মেরে ফেলিনি, তাই ভালো, তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি পুলিশে দেবো, তোকে আমি যা খুশি তাই করতে পারি, এমন ধরনের কথা আমাকে হুমকি দিল। পরে আমাকে বললো তুই এখান থেকে যা, আমার সাথে বিয়ে হয়েছে। তখন বাড়িওয়ালাকে আমি বললাম, বাড়িওয়ালা বললো যে না, ওনারা স্বামী স্ত্রী বলে রুম নিয়েছে, আপনি এখানে কিছু বলতে পারবেন না। পরে আমি ওখানে আলবস ওখান থেকে চলে আসলাম। আমি এখানে আর কি বলবো, মা হয়া মেয়াকে বিয়ে দিয়ে মেয়ের স্বামীর সাথে যে গেছে, আর সে দুঃখজনক। আমার মেয়ের এত বড় ক্ষতি করলো সে মা হয়া। আর আমি এরা সুস্থ বিচার চাই। আমি বাপরে লজ্জিত। আমি এখানে সমাজে অনেক বছর থাকি, এ ধরনের কোনো কার্যকর ছিল না। আমি এই ছেলেরও বিচার চাই, এই মহিলারও বিচার চাই। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে আমাদের এলাকায়। একটা মেয়ের সংসারে মেয়ের স্বামীর কাছে যদি শাশুড়ি বিয়ে করতে পারে, এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর নাই। যেহেতু আমরা গতকাল যখন জানতে পারলাম যে ওই মেয়ের স্বামীর কাছে শাশুড়ি বিয়ে করছে, তখন আমরা প্রমাণ করার জন্য তার সাথে কথা বলছি। কেউ স্বীকার করছে স্বামীর নামা দেখানো, এটা একটা কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামত। আমরা এর সুষ্ঠু বিচার চাই। বিয়ে করছে যে তার নাম আতিক, বিয়ে করার পরে 5 দিন পরে ওই মেয়ের মাইরে নিয়ে সে আবার আপনি 5 দিন পরে বিয়ে করছে। বিয়ে করার পরে সেটা গতকালকে আপনি শনিবার দিন লতিফপুর ভান্ডারি বাড়িতে ওইটা ধরা পড়ছে। ধরা পড়ার পরে ওই জায়গায় যে উপস্থিত ওঠার পরে মেয়ের জিজ্ঞাসা করলাম যে বিয়ে যে বলছেন আপনি মেয়েটা আমার কাছে, যে এটা কি এটা তো আমার মেয়ে না, এটা সতী। পরে মেয়ে বলছে যে এটা সতীন কি সতীন মেয়ে কথা বলার পরে তখন আমরা লজ্জা কোনো কথা বলতে পারি না, কারণ আমাদের ঘটনা আছে, ফ্যামিলি আছে, সমাজে, এই কারণে আমরা কোনো কিছু বলতে পারি না। কিন্তু এটা ঘটনা সঠিক তদন্ত করে বিচার করা হোক, এদের আমি ফাঁকি চাইতে ওজন। মেয়ের জামাই শাশুড়িকে নিয়ে পালিয়ে যেয়ে বিয়ে করে। পরে শাশুড়ির কাছে যাই, আসলে বিয়েটা আপনাদের কতদিন হয়েছে। পরে জিজ্ঞাসা করার পর উনি বললো বলে বিগত 1 মাস হয় আমরা বিয়ে করছি। ঘটনাটা মেয়ে বিয়ে দিয়েছে 2 মাস। মেয়ে বিয়ে দেওয়ার পরে তার 5 দিন পরে থেকে মানে মেয়ের মাকে পাওয়া যায় না, আর মেয়ের যার সাথে বিয়ে দিয়েছে ছেলেকে পাওয়া যায় না। এই খোঁজাখুঁজি পরে এই 2-3 দিনে পাওয়া গেছে। এটা যে একটা কাজ হয়েছে, এটা যখন একটা ঘৃণাজনক কাজ। অনেকটা ভুল হয়ে গেছে, আমার চুল মন ভাইটা গেছে। আমি কোনো সময় হুনি নয়, আর কোনো সময় দেইও না। এই যে শাশুড়ি বউরে জামাই লইয়া মাইয়া জামাই লইয়া ভাগ্যা যাওয়ানের যায় বিয়া বনে, এই যে মাইয়া জামাই লোক যাওয়ান না যায় পেটের পোলায় কইছে কারণ মাইয়া জামাই কইছে কারণ মাইয়া জামাই বিয়ে না পেটের পোলায়। আমি এই ঘটনায় কোনো সময় শুনি নাই, এই যে হলাম ওষুধ কালকা হইতে চলে যাওয়ার জন্য অনকা সুস্থ বিশ্বাস চাই। জীবনে শুনি নাই যে মেয়ের জামাই কাছে বিয়া বহে, এটা বিচার চাই আমাদের কাছে। 4টা বাচ্চা